শরীয়তপুর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের উপর হামলার অভিযোগে জরুরি সেবা ছাড়া সকল সেবা বন্ধ রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের সম্মুখীন না করা পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, শনিবার সকাল ১১টার দিকে শারমিন নামে এক রোগী হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। এ সময় রোগীর ভর্তি ফাইল নিতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বাকবিতণ্ডায় জড়ায় রোগীর স্বজনরা। এক পর্যায়ে চিকিৎসক ও কর্মচারীদের উপর লাঠি সোঁটা নিয়ে হামলা চালায় রোগীর স্বজনরা। হামলায় এক চিকিৎসক সহ অন্তত ৪ জন আহত হয়েছে বলে অভিযোগ করেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে হাসপাতালে জরুরি সভা করে দোষীদের গ্রেপ্তার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন চিকিৎসকরা। ইকবাল হোসেন, আমি বর্তমানে ভারপ্রাপ্ত আরএমওর দায়িত্বে আছি। আপনারা সবাই জানেন যে শরীয়তপুরবাসীর চিকিৎসা ব্যবস্থার অন্যতম ভরসাস্থল আমাদের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। আমরা এখানে প্রতিনিয়ত আমাদের চিকিৎসক সহ সকল পর্যায়ের স্টাফের স্বল্পতা সত্ত্বেও আমরা এই শরীয়তপুরবাসীকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি। তো আজকে সকালে এটি তুচ্ছ ঘটনা, ফাইল চাওয়ার মতো একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত কিছু লোক আমাদের কর্তব্যরত দোতলায় মহিলা ওয়ার্ডে সিস্টারদের সাথে অসংলগ্ন আচরণ করে এবং উচ্চবাচ্য করে এবং হুমকি দামকে প্রদান করে। তা শুনে আমাদের তত্ত্বাবধায়ক স্যার এবং স্টাফরা এগিয়ে গেলে তাদের সাথে দুর্ব্যবহার করে এবং পরবর্তীতে তারা ক্ষমা চেয়ে বের হয়ে যাওয়ার পরে আরও বিপুল সংখ্যক লোকজন লাঠিসোঁটা নিয়ে এসে আমাদের চিকিৎসক তারপরে যারা স্টাফ আছে সবার উপরে হামলা করে এবং তাদের হামলায় আমাদের জরুরি বিভাগের স্টাফ খালেদ, সে গুরুতর, খালেদ এবং দুলাল গুরুতর অসুস্থ এবং এর মধ্যে খালেদ সাসপেক্টেড হেড ইনজুরি, কারণ তার প্রেশার বেড়ে গেছে এবং বারবার বমি হচ্ছে। এমত অবস্থায় আমরা সকল পর্যায়ের স্টাফদের নিয়ে মিটিং করছি। তো মিটিংয়ে আমাদের কিছু সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করা। ২ নম্বর হলো আমরা আইনগত ব্যবস্থা নেব এবং ৩ নম্বর আমাদের সবচেয়ে সকল পর্যায়ের স্টাফদের যেটা চাওয়া সেটা হচ্ছে আমরা সার্বিক একটা নিরাপত্তা, আমাদের ২৪ ঘন্টা আমাদের একটা নিরাপত্তা চাই, যেখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে রোগীদের চিকিৎসা সেবা দিতে পারি। এই মুহূর্তে আমাদের সকলের সম্মিলিত ১ নম্বর দাবি হচ্ছে যে হামলাকারীদেরকে দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা আমাদের জরুরি চিকিৎসা সেবা ব্যতীত আর সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে এবং এই ব্যাপারে সবাই আমরা একমত হয়েছি।